2024 সালটা যেন আমাদের জন্য বিপদ বয়ে নিয়ে এসেছে। কিছুতেই বিপদ আমাদের পিছুই ছাড়ছে না। কিছুদিন আগে বন্যা শেষ হতে না হতেই আবারও বন্যা শুরু হয়ে গেল। কক্সবাজারের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। দোয়া করা ছাড়া হয়তো আমাদের কিছু করার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো কালকে সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই যে বেলকনিতে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য। সকালে আমি যে রুটি, পরোটা এবং দুধ চা বানিয়েছিলাম। কালকে রান্না করা গরুর মাংস ছিল, এটা দিয়েই সকালে আমরা নাস্তা করে নিয়েছিলাম। তো সকালের নাস্তা শেষ করে আমি একটু রুমে বসেছিলাম। তারপরে রান্নাঘরে এসে দেখি আমার চুলাটা পুরোটাই ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে। তো আমি এই যে একটু মুছে নিয়েছিলাম, মুছতে মুছতে আবারও ভিজে যাচ্ছিল। চুলোটা ভালো করে মুছে নিয়েছি। এখন আমি দুপুরে রান্নাবান্নাটা শুরু করব। আমি ধুন্দুল আর পাতাকপি দিয়ে একটা ভাজি করব আর বেগুন দিয়ে কাতল মাছ রান্না করব। তো আমি এই যে প্রথমে ভাজিটা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এর ভেতরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আমি 30 সেকেন্ড মতো মশলাটা ভেজে এর ভেতরে আমি এই যে পাতাকপিটা দিয়ে দিয়েছিলাম। আমি এর ভেতরে অল্প পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এই যে এখন ভালো করে ভেজে নিব। দেখেন এর ভেতর থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। সবজিটা এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে এখন আমি এই যে ভাজিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি এখন এই যে মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছের ভেতরে পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে এখন আমি মাছটা ভেজে নিব। তো আমি একটু হালকা করে মাছটা ভাজবো, বেশি কড়া করে মাছ ভাজবো না, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে না। বেগুন দিয়ে কিন্তু এইভাবে বড় মাছ রান্না করলে খেতে খুবই মজা লাগে। যেহেতু বৃষ্টির পানি এসে পড়ছিল আর হাতে তেল ছিটে এসে লাগছিল, সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মাছটা তুলে ওই তেলের ভেতরে আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে গিয়েছে তখন আমি ব্লেন্ড করা বাকি মশলাটা দিয়ে একে একে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এর ভেতরে এখন আমি বেগুনটা দিয়ে দিব। আমি এর ভেতরে ছোট একটা আলু কেটে দিয়েছিলাম মশলার সঙ্গে। এখন আমি এই যে বেগুনটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি সবসময় বেগুনটা এইভাবে কষিয়েই রান্না করি, তাহলে বেগুনটা খেতে খুবই মজা লাগে আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়। আমি ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতো রান্না করেছিলাম, তাহলে কিন্তু বেগুন দিয়ে খুবই সুন্দর একটা স্মেল বের হয়। আমি এই যে এখন একটু নেড়েচেড়ে পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। আমি এখন এই যে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করব। 3-4 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে এর ভেতরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন বেগুনের ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। তো আমার বেগুন রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি এই যে এখন একটা পাত্রে নামিয়ে নিব। দেখেন বেগুনটা দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এটাই ছিল আজকের আমার রান্না বান্না। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।